গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হজরত মাওলানা আল ইমরান সাহেব। আমি হজরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মনে হচ্ছে অনেকেই বিরক্ত হয়ে গেছেন। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দিন মোহাম্মদ দারুন নাজাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি মহতারাম প্রধান শিক্ষক সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার সহকারী সহকর্মীবৃন্দরা, আরও রয়েছেন বিভিন্ন বাড়ি থেকে আগত শ্রদ্ধা মা এবং বোনেরা। আসলেই আমার পূর্বে দুইজন আমার সহকর্মী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আপনাদের সম্মুখে বক্তব্য দিয়েছে। আশা করি এই বক্তব্যের উপর কোনো বক্তব্য থাকে না। যেহেতু আমাকে একটু বলার সুযোগ করে দিয়েছে, আমি কিছু কথা বলবো। সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি পবিত্র কোরআনুল কারীমের ৬৪ নম্বর সূরাতুত তাগাবুন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের পরিবারবর্গ, ও আওলাদিকুম, তোমাদের সন্তানাদি, আদুওয়াল লাকুম, তোমরা পরস্পরের শত্রুতে পরিণত হবে, ফাহজারুহুম, তোমরা এই ব্যাপারে সতর্ক দৃষ্টিবান থাকো। আয়াতের মূল মেসেজ হলো এই যে আমরা যারা এখানে এসেছি, আমরা প্রত্যেকেই অভিভাবিকা। আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, ঠিক কিনা? একটা প্রবাদ রয়েছে, পাগলিও সন্তান জন্ম দিতে পারে। আদর্শবান পিতামাতা হওয়া খুবই কষ্টকর, ঠিক কিনা? পিতামাতা সবাই হতে পারে, কিন্তু আদর্শ পিতামাতা হওয়া বর্তমান বিশ্বায়নের যুগে, তথ্য প্রযুক্তির যুগে আদর্শবান পিতামাতা সমাজে খুঁজে পাওয়া খুবই মুশকিল, ঠিক কিনা? সমাজে এমন রয়েছে, পিতামাতার অসতর্কতার কারণে ছেলে সন্তানগুলো দুনিয়ামুখী হয়ে যাচ্ছে। এমনকি একটা পর্যায়ে তারা বড় হয়ে পিতামাতাকে কষ্টের সাগরে পাড়ি দিতে হয়, ঠিক কিনা? আমরা সবাই যাই, আমরা সবাই কাম্য কাল কিয়ামতের ময়দান। যেহেতু আমরা সবাই মুসলিম পরিবারের সন্তানাদি, আমাদের সবার একটা লক্ষ্য থাকে যে অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে প্রশ্নের সম্মুখীন না করে। আমি তোমাকে অসংখ্য নেয়ামত দিয়েছি, তার মাঝে শ্রেষ্ঠতম একটি নেয়ামত হলো ছেলে সন্তান। তুমি ছেলে সন্তান আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই ছেলে সন্তান পাওয়ার পরে তুমি তার প্রতি দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করছো কিনা জবাব দাও, ঠিক কিনা? আমরা সবাই একটা হাদিস আমরা ছোটকাল থেকে শুনি, সেটা হলো, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, যে পিতামাতার সন্তানগুলো দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, কোরআন অধ্যয়ন করবে, কোরআন হেফজ করবে, কোরআনের খেদমত করবে, ওই ছেলে সন্তানের পিতামাতাগুলোকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাবেন। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদর্শ সন্তানের পিতামাতা হলে কিয়ামতের ময়দানে আপনি সবার সামনে সম্মানের চেয়ারে বসবেন। এটা আমাদের সকলের আকাঙ্ক্ষা। কিন্তু অপরপক্ষে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, যদি আপনি দায়িত্ববান না হন, তাদের পর যদি আপনি খোঁজখবর না রাখেন, তাহলে কিন্তু এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলবে, আল্লাহ, আমার পিতামাতা আমাকে দ্বীনের সহিহ বুঝ
শিক্ষা দেয়নি। এই কারণে আজকে আমি পথভ্রষ্ট। তবে শুকরিয়া আদায় করে এই জন্য প্রয়োজন যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই এলাকার মাঝে অসংখ্য পরিবার রয়েছে, তাদের মধ্যে থেকে রব্বুল আলামিন আপনাদেরকে বাছাই করে আপনাদের সন্তানদেরকে আলেম বানার উদ্দেশ্যে তো আপনারা মাদ্রাসা দিয়েছেন, তাই না? আমাদের সবারই লক্ষ্য থাকে অন্তত আমার ছেলে সন্তানগুলো আমার মৃত্যুর পর যেন দাঁড়িয়ে জানাজা নামাজ পড়তে পারে। তা সবার কাম্য না? আমি আমার ছোট্ট বয়সে আমি আমার নানার ইমামতি দায়িত্ব করেছি, নানির করেছি, এমনকি আমাদের পরিবারের যারা বয়োবৃদ্ধ যারা মারা গেছেন তাদের জানাজা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমরা সবাই চাই আমার ছেলে সন্তান যেন আদর্শবান শিক্ষিত হয়ে যেন সেই জন্য দেশের কর্ণধার হতে পারে, কোরআনের খাদেম হতে পারে, কোরআনের বিদগ্ধ মুফাসসির হতে পারে। এটা আমরা সবাই কাম্য।